হঠাৎ করে খবর আসলো আমাদের, খুব আবেগ। কেমন আবেগ? প্রধান বক্তা যিনি, উনি আসবে, সাথে করে একটা হিন্দু নিয়ে আসবে, সে নাকি স্টেজে এসে মুসলমান হবে। ভালো বুদ্ধি না? এরকম প্রায় জায়গায় হয়, আপনারাও দেখেন না? দেখেন না? ওই যে হিন্দু এসে মুসলমান হয়। ওগো আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় না, ওই একই হিন্দু আরও 5 জায়গায়, 7 জায়গায়, 10 জায়গায়। এই হুজুরের পালি কয়, হুজুর আপনার এত ভালো লাগে আমার, আমি আপনার ইউটিপিতে ওয়াজ শুনে শুনে আমার এত ভালো লেগেছে, আমি আপনার হাতে মুসলমান হব। হুজুরও মনে করে আমি কত বড় ভক্তারি। ঠিক না বেটে? আগে সাইদির হাতে ওয়াজ শুনে মুসলমান হতো, আর এখন আমার হাতে মুসলমান হয় আমার ওয়াজ শুনে। তার মানে আমি সাইদির খালাইতো দুলা ভাই। ঠিক না বেটে? কথা কয় না? কথা ভুল বলছি না ঠিক বলছি? ও আমার ভাইয়েরা, গতকালকের ঘটনা যশোর পাকড়ায় আমার কাছে মাহফিল কমিটি বলছে, হুজুর প্রধান বক্তা একটা হিন্দু নিয়ে আসবে সাথে করে, সেই স্টেজে এসে মুসলমান হবে গো। আমি বললাম অসুবিধা নাই, আমি তো ওখানকার দ্বিতীয় বক্তা, আমার বোনের গ্রামে ছিল মাহফিল, মানে আত্মীয়, নিজেদের গ্রামে, নিজের মধ্যে আমার নিজের গ্রাম না, বোনিদের গ্রামে। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসতে পারে, তবে ও যদি এলাকার হিন্দু হয়, স্টেজে মুসলমান হইলে কোনো সমস্যা নাই, কারণ এলাকার হিন্দু চেনা যায় না, যায় না। ও যদি স্টেজে মুসলমান হয় সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসবে, সখীপুর থেকে আসবে, টাঙ্গাইল থেকে আসবে, ওইটা চলবে না, কারণ ও আসলেই হিন্দু না। এই জাতীয় অনেক মুসলমান আছে, এই ব্যবসা করে খায়, এক এক হুজুরির পটাইতে যাইয়ে কলেমা পড়ে মুসলমান হয়। হুজুর ওই ইউটিপিতে ভাইরাল, আর ও ভাইরাল, আর মাঝখানে কিছু কালেকশন করে নাই, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যার পকেটে যে মাল আছে ঝাড়েন। কথাটা বোঝা গেছে? আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না? না, এর লজ্জার কথা কইছে কি না? এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন, না দিলি তো মুসলমান। ভয়তে আর সে আসে না রে, তার মানে ভণ্ডামি করার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। ঠিক না বেঠে? থাকতে রাজি আছেন? মাহফিল কি শুরু করব? আর বেশি সময়ও বাকি নেই, অল্প সময় আছে। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? চৌবাড়িয়া পূর্ব পাড়া দারুসালাম জামে মসজিদ। আমি তো আজকে আকর্ষণ, ও না প্রধান বক্তা, ও তাহলে ঠিক আছে, ওয়াজ করতে হবে। ওয়াজ করতে হবে, বক্তা তো আকর্ষণ হলে গান গাতাম। হ্যাঁ, আকর্ষণ হলে গান গাওয়া যায়, আর বক্তা যেহেতু না বকলি তো বক্তা হবে না। শাস্তি শাস্তি তক্তা, ভক্তি ভক্তি বক্তা। আমি কিন্তু আলেম ওলামা বক্তা না, মানে ভক্তি ভক্তি বক্তা। বোঝা গেছে? তবে আপনারা থাকলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আর যদি বলেন যে না থাকবো না, তাহলে চলেন একসাথে চলে যাবো। আমারও গুছাই, আমার গুছানো শেষ, খালি নামবো আর স্টার্ট করে চলে যাবো। বুঝতে পারেননি? গুছানো শেষ মানে কথা কয় না। বোঝা গেছে? খাওয়া দাওয়া আর সব ক্লিয়ার। ঐতিহাসিক ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব আছেন? ও একটু নিজে দায়িত্বে পালন করছে, মাহফিল পরিচালনায় আছেন শাহিনুর রহমান শাহিন ভাই। আর আপনার বলেছি এইভাবে বাতাস দিলে আপনার কষ্ট হয়ে যাবে, শোনা, আপনার কষ্ট করার দরকার নেই। আপনারা কষ্ট করলে আমার কষ্ট লাগে। প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল শ্রদ্ধাভাজন আপনাদের নির্বাচিত এমপি মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশু সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 তথা সদর আসনের, না সদরে উনি এমপি হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রয়েছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার বাঁ পাশে বসা হজরত মাওলানা আমিনুর রহমান আজাদি সাহেব, যিনি সুমিষ্টভাষী, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। অনেক সুন্দর চমৎকার আলোচনা করছিলেন। আসলে ওনাদের আলোচনা মন দিয়ে শোনা দরকার। আগামীতে আপনারা আরও সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আরও অনেক ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, পিতৃতুল্য, মসজিদ ভোমরা মসজিদের, ভোমরা বর্ডার মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। ইমামদের চাহিদা বেশি থাকে, কথা কয় না? ইমামদের চাহিদা বেশি থাকে না, দেখবেন 5,000, 7,000, 3,000 এই বেতনেই তারা রাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ রাজি, এবং এতেই তাদের সংসার চালিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হুজুররা 50,000, 60,000, 1 লাখ নিয়েও ঠিক মতো গাড়ি চলছে না। ঠিক না বে ঠিক?
আমাদের রিজিকের মধ্যে বরকত না, ইমামের রিজিকের মধ্যে বরকত আছে না নাই? আমাদের দিয়ে কলজে ভরাইতে পারে না, ইমামের 3000 দিলেও আনন্দ, তারাবি পড়াইয়ে কিছু টাকা উঠেছে, ওরে বাবা খুশি দেখে কিনা, ঠিক না বে ঠিক? কারণ ওনাদের ইনকামে বরকত রয়েছে। শ্রদ্ধাভাজন উস্তাদ, উনার অনেক ছাত্র আছে, যেই ছাত্রর জুতা বয়ে বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এখানে আনার পিছনে যুব সমাজের অনেক ভূমিকা রয়েছে। প্রথম সফর আপনার এলাকায়, পাশাপাশি আমার গ্রামের পাশে কাকমারি গ্রামের আমার এক ভাই রয়েছেন, এখানে ব্যবসা করেন, ফয়সাল ভাই। ওনার বাবা ব্যবসা করেন বেনাপোল বর্ডারে, উনি করেন ভুমরায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ব্যবসায় এত বরকত দিয়েছে যে ইকেনে উকেনে সব জায়গায় বাড়ি ঘরদোর টাকা পয়সা যেমনে সেমনে ছড়ায়নি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আরও বেশি টাকার মালিক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তো আমার এই ভাইজান যোগাযোগ করেছিলেন, আজকের মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু ওই মাহফিল কমিটি ভালো মতো যোগাযোগ না করার কারণে মাহফিলটা কেটে ইনাদের ডেট দিছি। এখন উনাদের যোগাযোগ নাই, আমিও যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু গুরুত্ব দেয় নাই। পরে পোস্টার মোস্টার করি, এখন কয় হুজুর সিটার বাটপার প্রতারক মহাপ্রতারক, মানে যা মনে এসেছে তাই লিখেছে। সহ্য না করি পারবেন কি করে? অথচ তারা বলল আমার ব্যাপারে লিখেছে অর্থলোভী বক্তা, অথচ আমাকে বলল হুজুর কত টাকা নেবেন আমার মাহফিলে আসা লাগবে। আমি বলেছি যেখানে জবান দেয়া হয়ে গেছে, হইলেও ওইটা, না হইলেও ওইটা, ঠিক না বে ঠিক? এখন এইটা বাদ দিয়ে যদি আজ চাঁপাইনবাবগঞ্জে যেতাম, তাহলে এদের কি মাথায় আর নেটওয়ার্ক থাকতো? এদের খেলা ফাইনাল হয়ে যেত, ঠিক না বে ঠিক? এই জন্যে জবান যেটা দিয়ে ফেলবো সেটা জবান। তবে ওনাদের ত্রুটিটা ছিল যে ওনারা আমার সাথে যোগাযোগ করেন নাই কোনো রকম, মানে যোগাযোগ ছাড়াই। একজন দাওয়াত দিয়েছে যে অমুক দিন এক মাহফিলে গেছি, একটা ডেট দেন, ডেট দিছি, ওইটা ধরে নিয়ে বসে আছে। এইভাবে কি কোনোদিন ডেট হয়? একটা মেয়ে দেখেছেন বিয়ে করতে চাইছেন, অমনি বিয়ে হয়ে গেল, পাকামো করার জায়গা খুঁজে পান না। বিয়ে করার জন্য কিছু ফ্যাসিলিটি ফর্মালিটি মেনটেন্স করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেগুলো মেনটেন্স করবেন না। হুজুররা এত সস্তা মনে ভাবলে হবে না, হুজুররা এত সস্তা না। এক শাকিব খান শাহরুখ খানের আনতে যান দিনই, এত সহজে আনতে পারেন কি না? তারেক মনোয়ারের যত সহজে পান, আজারি ভাইয়ের পাওয়া যেত না? কথা কয় না, পাওয়া যেত কিনা? আমির হামজা ভাইয়ের পাওয়া যায় না, যায় না? কিন্তু উনাদের এখন ঠিক মতো কথা বলতে দেয়া হয়, কথা বলতে দেয়া হয়। এই বাংলাদেশে যাত্রা হইলে সমস্যা নাই, ঈদকে কেন্দ্র করে সিনেমা, নতুন সিনেমা বের হয়, টেলিভিশনে 5 দিন 7 দিন অনুষ্ঠান হয়, নাটক হয়, ওই যে সমকামিতার নাটককে প্রমোট করা হয়। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বলে ঈদের সময় এইগুলো করা যাবে। এরকম আল্লাহর ওলি সাতক্ষীরায় নাই, এখানেও আছে, এখানেও আছে। ভাইরাস নেই কোথায় তাহলে? হ্যাঁ, নেই কোথায়? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? যেই রব এত সুন্দর আবহাওয়া করে দিয়েছেন, আশার বসার তৌফিক দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি